যারাই চাইলেন এই অশ্লীলতা মুসলমানের মধ্যে ছড়িয়ে পড়ুক, তারাই অপেক্ষা করেন সূরা নূরের 19 নম্বর, সূরা লুকমানের 6 নম্বর আয়াত অবলম্বনে আমি বলছি যে আল্লাহর কসম, আপনার জন্য এক ভয়ঙ্কর অপমানকর শাস্তি অপেক্ষা করছে। 31st নাইট শয়তানের একটা ফাঁদ নয়, শয়তানের একটা রশি নয়। তাহলে আল্লাহ কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ফাঁদে পা দিও না, শয়তানের রশিকে ধরিও না, শয়তানের পথ অবলম্বন করিও না। আল্লাহ যে নির্দেশনা দিলেন, যদি করো ওয়ামান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যদি কেউ 31st নাইট পালন করো, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, শয়তান তোমার নাইট ক্লাবে যেতে করবে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। وقال رسول الله صلى الله عليه وسلم المرأة عورة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার পূর্বে কিছু দিনই কথা শোনার আগ্রহে জলদি জলদি মসজিদে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ ডিসেম্বরের 27 তারিখ, 2024 সালের ডিসেম্বরের 27 তারিখ। আগামী 3-4 দিন পরেই 2024 সাল শেষ হবে, 25 সাল শুরু হবে। এই 25 সাল শুরু হওয়া মানে কি? 25 সাল শুরু হওয়া মানে আমার জীবনের একটা বছর শেষ হয়ে যাওয়া। সহজ একটা উদাহরণ, মনে করেন 100টা কদম, 100 কদম পরে একটা গভীর গর্ত। আপনি প্রথম কদম থেকে রওনা দিলেন, যতই সামনে এগুচ্ছেন ততই গর্তটা আপনার কাছাকাছি আসছে। 2024 সাল চলে যাওয়া মানে কি? আপনার হায়াত বেড়েছে না আপনি গর্তের কাছাকাছি এসেছেন? সহজ কথা। আমার, আপনার, আমাদের সকলের আল্লাহ একটা গর্ত রেখেছেন, কবর রেখেছেন। কবে সেই কবরের সম্মুখীন হব, কবরে পড়ব, আমরা কেউ জানি না, কিন্তু এটা নিশ্চিত, এটা সুনির্দিষ্ট। আল্লাহ তাআলা বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, সকল মানুষের জন্য একটা সুনির্দিষ্ট সময় আছে। ইযা জাআ আজালুহুম, যখন সময়টা এসে যায়, লা ইস্তাখিরুনা সাআতান, এক মুহূর্ত বিলম্ব হয় না, ওয়ালা ইস্তাখিরুন, এবং এক মুহূর্ত আগে হয় না, ওয়ালা ইস্তাখিরুন, এবং এক মুহূর্ত পরে হয় না, বিলম্ব হয় না। যখন এই সময়টা এসে যায় তখনই ওই সময় তাকে গ্রাস করে নেয়। ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাকে ধরবেই। ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবেই। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা সীসা ঢালা আবদ্ধ কোন প্রাচীরের ভেতরে আত্মগোপন করো মৃত্যুর ভয়ে, মৃত্যু থেকে বাঁচার জন্য।
যদিও তোমরা একেবারে সুউচ্চ আকাশের চওড়ায় উঠে যাও, যদিও তোমরা গভীর গর্তের নিচে পলায়ন করো, তবুও তোমাদেরকে মৃত্যু গ্রাস করবে। এখানে একটা প্রাসঙ্গিক কথা না বললে নয়। আমাদের অনেকের মৃত্যুর পর আমরা বিভিন্ন জায়গায় ব্যানার লাগাই, কালো পতাকা লাগাই, কালো একটা ব্যানার সাজাই। সেখানে কি লিখি? সেখানে কি লিখি? আব্দুল্লাহ সাহেবের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আব্দুল্লাহ সাহেবের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। আচ্ছা বলেন তো, আব্দুল্লাহ সাহেবের মৃত্যুটা অকাল হলো কেন? তার অর্থ হলো আমাদের অঙ্কে মূলে একটা লোক 50 বছরের আগে কেমনে মরে। আমাদের ধারণা একটা লোক বুড়া না হলে কিভাবে মরে। আমাদের ধারণা একটা লোক 60, 70, 80, 90, 100 বছর না হলে কিভাবে মৃত্যুবরণ করে। তার মানে লোকটা 40 বছরে মারা যাওয়া, তার মৃত্যুর টাইম আসার আগেই মৃত্যু হয়ে যাওয়া। বিষয়টা এমন না? অকাল মানে কি বুঝাতে চাইলেন আপনি? এত বিশাল করে লিখলেন যে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, শোক সন্তপ্ত পরিবারকে আমরা সমবেদনা জ্ঞাপন করছি। এই যে সাইনবোর্ড গুলো লাগাচ্ছেন, অকাল বলে কি বুঝালেন? আল্লাহ বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, সমস্ত মানুষের জন্য একটা কাল আছে, কাল, সময়, মুহূর্ত। ইযা জাআ আজালুহুম, যখন সে কাল এসে যায়, লা ইস্তাখিরুনা ওয়া লা ইস্তাকদিমুন, না আগে হয় না পরে হয়। তার মানে সবাই কালে মরে, আর আপনি লিখলেন অকালে মরলো। আসলে কোনটা ঠিক সহি? সুতরাং আমার এই কোরআন কারীম খুলে রেখে কোরআনের আয়াত দেখিয়ে মিম্বরে বসে আপনাদেরকে জানাচ্ছি, জিন্দেগিতে আর কখনো কারো মৃত্যুতে অকাল শব্দ ব্যবহার করা যাবে না। অকাল শব্দ কোরআনের আয়াতের সাংঘর্ষিক। কারো মৃত্যু অকালে হয় না, কারো মৃত্যু সময়ের আগে হয় না। যদি সময়ের আগে হতো তো গণ অভ্যুত্থানে, গণ আন্দোলনে যাকে হটানোর জন্য আন্দোলন হলো তারা মারা গেল, যাকে হটানোর জন্য আন্দোলন হলো সে সব ছেড়ে পালালো, কিন্তু মরলো না। কেন? এর কারণ এদের মৃত্যুর কাল আসছে, ওর এখনো মৃত্যুর কাল আসে নাই। কালের আগে কারো মৃত্যু হয় না, হবেও না, হয় না, হবেও না। সুতরাং আজ থেকে যদি আমরা একান্ত লিখতেই হয়, তাহলে লিখবো আব্দুল্লাহ সাহেবের মৃত্যুতে আমরা শোকাহত। এই মৃত্যুটাকে অকাল বানাবো না, কারণ আল্লাহর কথা হলো মৃত্যু কালে হয়। লিকুল্লি উম্মাতিন কাল, সকল উম্মতের জন্য একটা আজাল আর কাল আছে। ইযা জাআ কালুহুম, ইযা জাআ আজালুহুম, যখন কালটা এসে যায়, লা ইস্তাখিরুন, তখন গ্রাস করে, ধরে ফেলে। যাহা হোক, আমরা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। আমাদের হায়াত বৃদ্ধি পাচ্ছে না আমাদের হায়াত কমে যাচ্ছে? বলেন তো, 100 নম্বর কদমের পরে গর্ত, আপনি 1 নম্বর থেকে দ্বিতীয়তে পা দিলেন, আর কয়টা আছে? 98টা। তৃতীয়তে পা দিলেন 97, আর কয়টা? আরেকটাতে আগাইলেন 96, আরেক কদম আগালেন 95। তার মানে যতই সামনে এগুচ্ছেন ততই আপনার গর্ত আপনার নিকটবর্তী হচ্ছে। এখন আমরা নতুন বর্ষের শুভেচ্ছা, নতুন বর্ষের এই সেই কত কিছু। নতুন বর্ষ নাকি উদযাপনের জিনিস। নতুন বর্ষ সামনে আসলে কান্নাকাটি করা আর পেছনের বর্ষের হিসাব নিকাশ করার সময়। হায় হায় হায়, আমার জীবনের একটা বছর শেষ। গত 1 বছর আমি কি করলাম? মিলান না অঙ্কটা? আরে অঙ্কটা মিলান না। একজন মানুষ প্রতিদিন ডাক্তারি পরামর্শ, কোরআন হাদিসের নির্দেশনা, আমাদের শারীরিক চাহিদা সবকিছু মিলিয়ে একজন মানুষ প্রতিদিন কত ঘন্টা ঘুমায়? নিম্নে 6 ঘন্টা। এর চেয়ে কম হলে আপনার শরীর খারাপ করবে। নিম্নে কয় ঘন্টা? 6 ঘন্টা। এবার আপনি বলেন একদিনে কয় ঘন্টা? 24 ঘন্টা।
24 ঘন্টার মধ্যে আপনি 6 ঘন্টা ঘুমালেন, ঘুমের অপর নাম মৃত্যু। ঘুমকে আমরা মৃত্যু বলে থাকি, আমাদের কোরআন হাদিসে এটাকে মৃত্যু বলেছে। যেমন আমরা ঘুমানোর সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আচ্ছা, আমুতুর অর্থ কি? ঘুম এর কোন আরবি শব্দ নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ওই যে আয়াতুল কুরসির মধ্যে আসছে, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। নাওম মানে ঘুম, আর মাউত মানে মৃত্যু। আপনি ঘুমানোর আগের দোয়ায় আল্লাহুম্মা বিসমিকা আনুমু বলেন না আমুতু বলেন? আনুমু। নাওম মানে ঘুম, আনুমু মানে আমি ঘুমাচ্ছি, মাউত মানে মৃত্যু, আমুতু মানে আমি মরে যাচ্ছি। এবার আপনি বলেন ঘুমের আগের দোয়া আনুমু না আমুতু, অর্থ কি? হে আল্লাহ, আমি আপনার নামে মরে যাচ্ছি। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে আমি মৃত্যুবরণ করছি। আমার রূহটা আমার বডি থেকে পুরো আলাদা হয় নাই, কিন্তু আমি সেকেন্ড মৃত্যুতে নিজেকে বিলিয়ে দিচ্ছি। ও আহিয়া, এবং আপনার নামেই আমি ওই মৃত্যু থেকে জীবিত হব। যখন ঘুম থেকে জাগি তখন কি দোয়া করি? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। আমার প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে জীবন দিলেন মৃত্যুর পরে। ওয়া ইলাইহিন নুশুর, আজকে আমি জেগে উঠলেও চূড়ান্ত আমি আল্লাহর কাছেই ফিরে যাব। আমি আজকে জেগে উঠলেও, আজকে আমি জীবন পেলেও, ইলাইহিন নুশুর, প্রকৃতপক্ষে আমার আসল ঠিকানা তার কাছেই, আমি তার কাছেই ফিরে যাব। তাহলে এই ঘুমের আগের দোয়া পরের দোয়া কি প্রমাণ করে? আমি ঘুমালাম না মরে গেলাম? এবার বলেন, একদিনে 24 ঘন্টায় 6 ঘন্টা ঘুমালাম, তার মানে প্রতিদিন 4 ভাগের 1 ভাগ ঘুমিয়ে রইলাম। এবার বলেন বছরে কতদিন? আরে বছরে কতদিন? 360 দিন। 360 দিনের 4 ভাগের 1 ভাগ ঘুমাইলাম। আরে জীবনে কত বছর? 60 বছর। 60 বছরের 1/4 ঘুমালাম, তার মানে 60 বছরের 12টা বছর শুধু ঘুমিয়ে কাটালাম। 12টা বছর নাবালিগ ছিলাম, আর আছে কত? 36 বছর। এই 36 বছরের মধ্যে আমি কি পরিমাণ খালি মোবাইলে কথা বললাম, কি পরিমাণ দোকানে পথে আড্ডা দিলাম, কি পরিমাণ আমি জায়গা জমি নিয়ে ঝগড়া করলাম, কি পরিমাণ চা দোকানে আমি সময় কাটালাম, কি পরিমাণ বাচ্চা কাচ্চা নিয়ে জীবন কাটালাম, কি পরিমাণ আমার সময়টা অতিবাহিত হলো। বলেন, আমি 60টা বছর হায়াত পেলাম, 12 বছর মরে গেছিলাম, 12 বছর নাবালিগ ছিলাম। 36 বছরের মধ্যে কত বছর আমি অহেতুক সময় নষ্ট করলাম? হিসাব মিলিয়ে দেখেন তো আমি কতটুকু সময় ইবাদত করলাম। কেন আমি আমার জীবনের বছরের অর্জনের হিসাব করি না? আমি গত 1 বছরের আমার সেভিং এর হিসাব করি, আমার খরচের হিসাব করি, আমার অর্জনের হিসাব করি, আমার বর্জনের হিসাব করি, আমার কদমের হিসাব করি, ব্যাংক ব্যালেন্সের হিসাব করি, জায়গা জমিনের হিসাব করি, আমার আছে কি হিসাব করি, আমার নাই কি হিসাব করি, আমি পেলাম কি হিসাব করি, আমি হারালাম কি হিসাব করি। কেন আমার আখিরাত নিয়ে, আমার জিন্দেগির আসল উদ্দেশ্য নিয়ে আমি হিসাব করি না কেন? নতুন বর্ষে আমি হ্যাপি নিউ ইয়ার পালন করি, নতুন বর্ষে আমি শুভ নববর্ষের স্লোগান দিয়ে পতাকা উড়াই, আমি নতুন বর্ষ আসলে আমি মিষ্টি বিতরণ করি। কেন রে ভাই? আমি আমার জিন্দেগির গত বছরের হিসাব মিলাই না কেন? কেন মিলাই না? ভাইও, যে মুহূর্তে আমি বেঁচে আছি এই মুহূর্তেই আমার জিন্দেগির মূল সময়। জিন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা বলেন? জিন্দেগির সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটা? কেউ বলবেন যৌবনকাল, কেউ বলবেন বিবাহের আগের কাল, কেউ বলবেন বিবাহের পরের কাল, কেউ বলবেন চাকরির কাল, কেউ বলবেন ছাত্রকাল, কেউ বলবেন বিজনেসের সময়, মানে ব্যবসা বাণিজ্যের টাইম। না না, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যেই সময়টায় আমি বেঁচে আছি। আমার পেছনের সময় আর পাওয়ার সম্ভাবনা নাই, পেছনের সময় আর আসবে না, সামনের সময় পাবো কিনা তার নিশ্চয়তা নাই। সুতরাং আমি যেই মুহূর্তে বেঁচে আছি এই মুহূর্তে আমার জিন্দেগির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটা বলেন? ঠিক যেই মুহূর্তে আমি বেঁচে আছি। এখান থেকে নামাজ শেষ করতে পারবো কে কে নিশ্চয়তা দিতে পারেন?
সকাল যেটা পার হয়ে গেল ওই সকালের নাস্তাটা আবার করতে পারবো, কে কে বলতে পারবেন? না, সকাল অতিবাহিত হয়ে গেছে, সকালের নাস্তা আর আসবে না। মনে করেন আমি আমার কথা বলি, আমার ছাত্র জীবনে এমন 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 সুযোগ ছিল, আমি এই বিষয়টা অর্জন করতে পারতাম। আজ থেকে আমি যদি আগামী 10 বছরের চেষ্টা করি, আমার এই পেছনের ছাত্র জীবনটা আমি আনতে পারবো না। আমার সামনে এমন ভাবে ছাত্ররা আমাকে ঘিরে ফেলেছে যে আমি এখন ওই টেবিলে ফেরত যেতে পারবো না, পারবো না। আমাকে এমন ভাবে জগৎ ধরে ফেলেছে যে আমি আবার আগের সময়টাই ফিরে যাব না, পারবো না। আমার ছাত্ররাই তো আমাকে বেষ্টনী দিয়ে ফেলছে, এখন আমি ওদেরকে ডিঙ্গিয়ে আবার ছাত্রের কাতারে চলে যাওয়া আমার পক্ষে আদৌ সম্ভব না। সুতরাং পেছনকে আবার আনতে পারবো না, সামনকে পাবো কিনা সম্ভাবনা নাই। আমি এই মুহূর্তে বেঁচে আছি, এটাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, আমার সবচাইতে গুরুত্বপূর্ণ টাইম আমি যখন বেঁচে আছি। সুতরাং হিসাব মিলান, এই সময়টাকে নষ্ট করে ফেললে এই সময়ের ক্ষতিপূরণ দেওয়ার কোনো সুযোগ নাই, সম্ভাবনা নাই, এবং কখনোই এটাকে ক্ষতিপূরণ দিয়ে আবার এটাকে ফিল আপ করা সম্ভব হবে না, হবে না। আপনার মেট্রো ট্রেনে সফর করেন না? মেট্রো ট্রেনে আমি গত কয়েকদিন আগেও গেছি, একেবারে সিঁড়ি শেষ করে উপরে উঠে দৌড় দিয়ে যাবো, এমন টাইমে বন্ধ হয়ে গেছে। বলেন তো কয় মিনিটের পিছনে বললাম? কয় সেকেন্ডের জন্য? হিসেবটা মিলেন না। কয় সেকেন্ডের জন্য কয় মিনিট পিছনে বললাম? সম্ভব এই সেকেন্ডটা ফেরত আনা? সম্ভব এই গাড়িটাকে থামিয়ে দেওয়া? সম্ভব এই গাড়িতে আবার উঠা? না 10 মিনিট ওখানে আমি নিবৃত্ত দাঁড়িয়ে থাকতে হবে? কেন? দ্বিতীয় গাড়িটা আসলে পরে আমাকে উঠতে হবে। তার মানে আমি একদম একা ছিলাম, পুরো প্ল্যাটফর্মে কেউ নাই, আমি বুঝি একাই না। ভাই আপনি একা না, আগামী 10 মিনিটের মধ্যে আরো 100 জন মানুষ এখানে এসে যাবে। আপনি কি মনে করেছেন? কি মনে করেছেন পুরো ফায়দা আপনি দিবেন? না। তাহলে জীবনকে হিসাব মিলানো দরকার, জীবনকে হিসাব মিলানো দরকার। আমার জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল, তার মানে আমার এক কদম কবরের কাছাকাছি এসে গেলাম। আমার জীবন থেকে একটা বছর পার হয়ে গেল, তার মানে আমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, এলাকাবাসী আমার জন্য চোখের পানি ছাড়ার বছরটা কাছায় গেল। আমার জন্য মাইকে অ্যানাউন্সের সময়টা এগিয়ে আসলো, আমার জন্য বাঁশ ঝাড়ের বাঁশ কাটার সময়টা সামনে এসে গেল, আমার জন্য সেই বড়ই পাতার গরম পানির সামনে সময় কাছায় গেল। আমার বছর শেষ হওয়া মানে আমার হায়াত বাড়া নয়, আমার বছর শেষ হওয়া মানে আমার এলাকাবাসী আমার জন্য কান্নার টাইম কাছায় যাওয়া, আমার জন্য মাটির গর্ত খননের সময় কাছে আসা। ভাইও আমরা হিসাব মিলে অন্যভাবে, আমরা হিসাব মিলে অন্যভাবে। যাহা হোক, এই পহেলা বর্ষকে কেন্দ্র করে, এই পহেলা বছরকে কেন্দ্র করে আমাদের সমাজে, আমাদের দেশে একটা ঘটনা ঘটে, দুর্ঘটনা। একটা আয়োজন হয়, যে আয়োজনটাকে 31st নাইট বলে। 31st নাইট মানে 31তম রাত্রি। 30, 30, 1st, 1। এই 31তম রাত্রিটাকে তারা পালন করে ধুমধাম করে, বাজনা বাজিয়ে, এরপরে বিভিন্ন পটকা, ককটেল ইত্যাদি ফুটিয়ে, নেচে কুদে, ডেকসেট লাগিয়ে, অনেক ভাবে। আচ্ছা আপনারা বলেন তো, ইনসাফের সাথে 31st নাইট উদযাপন কোন মুসলমানের জন্য যৌক্তিকভাবে জায়েজ হওয়ার কথা? দালিলিকভাবে তো নাই, যৌক্তিকভাবে কি সম্ভব? দালিলিকভাবে তো নাই। এখন আপনি বলেন, যৌক্তিক দাবিকেও যে উপেক্ষা করে, সে কি মানুষ হতে পারে? ধরে নেন, ধরে নেন কোরআন হাদিসের দলিলের আলোকে ছেলে তার মায়ের সাথে অন্যায়তে লিপ্ত হতে পারবে না, এটা কোরআনের দলিল। কোন ছেলে তার মায়ের সাথে জেনায় লিপ্ত হতে পারবে না, এটা কোরআনের দলিল। আচ্ছা এবার আপনি বলেন তো, পৃথিবীর মানুষের যৌক্তিক দলিল কি, যৌক্তিক দাবি কি, মানবতার দাবি কি, মনুষ্যত্বের দাবি কি? ছেলে মায়ের সাথে অন্যায়তে লিপ্ত হতে পারবে? কথা কোন?
কোন ছেলে তার মায়ের সাথে অন্যায়তে লিপ্ত হতে পারবে, এটা কোন মানুষের যুক্তিতে দেয়, আকলে দেয়, মানবতায় দেয়, মনুষ্যত্বে দেয়। এখন কোরআনে তো দিল না। আপনাদের এলাকার কেউ যদি তার মায়ের সাথে অন্যায়তে লিপ্ত হয়, এই লোকটাকে আপনি কি বুঝ বুদ্ধিওয়ালা বলবেন, নাকি সে জানোয়ারের চেয়ে নিকৃষ্ট হাইওয়ান বলবেন? কথা বলেন, বলেন না কেন? কথা বলেন না কেন? কষ্ট হয় ভাইয়া। একটা মায়ের সাথে ছেলে অন্যায় করে যেমন যৌক্তিক ভাবে মেনে নেয় না কারো আকল, 31st নাইট পালন করা পৃথিবীর কোন মুসলমানের আকলে এটা মানবে না। দলিল তো পড়ে, আপনার মনুষ্যত্ব যদি মানে আর আপনি যদি মনুষ্যত্বের দাবিতে সে অন্যায়কে লিপ্ত হন, আমি আল্লাহ কসম করে বলছি আপনি মানুষ না, আপনি জানোয়ার, আপনি হাইওয়ান, আপনি কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কেন আপনি মুসলমান হয়ে অমুসলমানটা গ্রহণ করবেন? কেন? কিসে আপনাকে উদ্বুদ্ধ করলো? কিসে আপনাকে উদ্বুদ্ধ করলো? কেন? আল্লাহর কসম, 31st নাইট যারা পালন করে মুসলমান পরিচয় ধারণ করে, আমি তাকে মুসলমান মনে করি না। আমি, সবাই বলেন আমি। আমার নিচে গরু ছাগল, আমার নিচে হিন্দু, মুশরিক, খ্রিস্টান, ইহুদি, এক কথায় অমুসলমান। আমি মুসলমান, গরু ছাগল অমুসলমান, অনিয়া। আমার চাল চলন যদি গরু ছাগলের মতো হয়, আমি মানুষ কেন? আমার চাল চলন যদি ইহুদি খ্রিস্টানের মতো হয়, আমি মুসলিম কেন? আমি মুসলিম কেন যদি আমার আচরণ অমুসলিমের মতো হয়? আমি মানুষ কেন যদি আমার আচরণ গরু ছাগলের মতো হয়? কেন? কেন আপনি মানুষ? কেন আপনি মানুষ যদি আপনার খাওয়া গরুর মতো হয়? কেন আপনি মানুষ আপনার চলা যদি গরু ছাগলের মতো হয়? কেন আপনি মানুষ আপনার চলাফেরা যদি কুকুরের বিড়ালের মতো হয়? কেন আপনি মানুষ? কেন আপনি মুসলমান যদি আপনার চালচলন ইহুদি খ্রিস্টানদের মতো হয়? কেন আপনি মুসলমান যদি আপনার চালচলন হিন্দুদের মতো শিরকপূর্ণ হয়? যদি আপনার কার্যক্রম ঘন্টা বাজানোর মতো হয়, কেন আপনি মুসলমান? কেন? কেন মুসলমান? লজ্জা করা উচিত আপনার। মুসলমান পরিচয় দিয়ে গরুর গোশত খাইতে আপনার লজ্জা করা উচিত। মুসলমান পরিচয় দিয়ে আপনাকে গরুর গোশত কেনার বাজারে যেতে লজ্জা করা উচিত। মুসলমান পরিচয় দিয়ে আপনাকে মসজিদে প্রবেশ করতে লজ্জা করা উচিত। যদি আপনি মুসলমানের মতো আচরণ না করে অমুসলমানের মতো গ্রহণ করেন, মানুষ হিসাবে মানুষের সমাজে বসবাস করা আপনার জন্য লজ্জার। যদি আপনি গরু ছাগলের মতো জীবন কাটান, আপনি কেন মানুষের সমাজে আসেন? কেন আপনি চালচলন গরু ছাগলের মতো মানুষের সমাজে কেন আসেন? আপনার চালচলন ইহুদি খ্রিস্টানের মতো মুসলিম সমাজে কেন আসেন? আপনার লজ্জা হওয়া উচিত। 31st নাইট মুসলমানের নয়, যদি কেউ পালন করেন আমি তাকে মুসলমান মনে করি না। এবার আসলে আপনাকে আমি সতর্ক করার জন্য বলছি। আমি আপনাকে সতর্ক করব কারণ এই মিম্বার সতর্কের। আমি আপনাকে উৎসাহিত করব কারণ এই মিম্বার উৎসাহিত করার। আমি তো বলবো, এই মিম্বার যার দায়িত্ব সেই তো বলবে। কে বলবে? কেউ বলবে না আপনাকে। সূরা নূর, কোন সূরা? সূরা নূর। এই সূরা সম্পর্কে একটা কথা বলে রাখি। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দুনিয়ার সকল মুসলমানদেরকে বলে রেখেছেন যে তোমরা তোমাদের মেয়েদেরকে সূরা নূর শিখাও। তোমরা তোমাদের মেয়েদেরকে সূরা নূর শিখাও। সূরা নূরের মধ্যে সব চরিত্রের, সুন্দর জীবনের, পরিচ্ছন্ন জীবনযাপনের কলাকৌশল, নিয়মতান্ত্রিকতা, আল্লাহ প্রদত্ত নির্দেশনাবলী নাযিল হয়েছে। সুতরাং তোমরা তোমাদের মেয়েদেরকে সূরা নূর শিখাও। আমরা সবাই সূরা নূর শিখবো, সন্তানকে শেখাবো ইনশাআল্লাহ। সূরা নূরের 19 নম্বর আয়াত। ও 31st নাইট ওয়ালারা, ও অমুসলিমের কালচার গ্রহণকারীরা, তোমাদের আল্লাহ তোমাদের জন্য ১৫০০ বছর আগে আয়াত নাযিল করে সতর্ক করেছেন। শোনো, সূরা নূর 19 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা, যারা, ইউহিব্বুনা, কামনা করে, চায়, পছন্দ করে, আনতাশিআল ফাহিশাতা, অশ্লীলতা ছড়িয়ে যাক, ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মাঝে, মানে ঈমানওয়ালাদের সমাজে, ঈমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে যাক, এমনটা যারা কামনা করে, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর, বেদনাদায়ক, কষ্টকর আযাব,
কোথায়? ফিদ দুনিয়া, দুনিয়াতে, ওয়াল আখিরা, আখিরাতে। ও 31st নাইট পালনকারীরা, তোমাদের এই আচরণে মুসলমান সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে। ও ইহুদিরা, তোমাদের সুদূর চক্রান্তে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে। ও খ্রিস্টানরা, তোমাদের মাধ্যমে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়াচ্ছে। ও মোবাইল ফোনের ডাউনলোড দিয়ে শেয়ারিংয়ের মাধ্যমে অশ্লীলতা পাচারকারীরা, শেয়ারকারীরা, শুনে রেখো, তোমাদের এই আচরণে মুসলিম সমাজে মুসলমানদের কানে কানে, মুসলমানদের চোখে চোখে, মুসলমানদের পকেটে পকেটে, মুসলমানদের জানালা দিয়ে অন্যের ঘরে এই অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে। ও স্কুল কলেজের আয়োজকরা, দায়িত্বশীলরা, তোমাদের অসৎ আচরণে, তোমাদের সিস্টেমের মধ্যে পড়ে মুসলিম সমাজে অশ্লীলতা প্রচার পাচ্ছে। মনে রেখো, তোমার জন্য দুনিয়াতে রয়েছে বেদনাদায়ক আযাব। বেদনাদায়ক, বেদনা বুঝেন? বেদনা বুঝেন? বেদনা বুঝে কঠিন। ব্যথিত, ব্যথিত, পায়ের মধ্যে ফোড়া, তার কাটা ঢুকলেও ব্যথা লাগে। আবার একজন মানুষ মারা গেলেও ব্যথা লাগে, একজন মানুষ বিপদগ্রস্ত হলেও ব্যথা লাগে, ভয় পাইলেও ব্যথা লাগে, খিদা লাগলেও ব্যথা লাগে, পোলা পাইলে কথা না শুনলেও ব্যথা লাগে, আরে বউ কথা না শুনলেও ব্যথা লাগে, অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা নিজের মন মতো না চললেও ব্যথা লাগে। ব্যথা বহু আইটেমের। আমার আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন, আলামুন, খুব খেয়াল করেন, আলাম মাথার ব্যথাকে বলে। আমার ছাত্র ভাইয়েরা যারা আছেন আপনারা তাহকিক করবেন। ওয়াজহুন পেটের ব্যথা, আলামুন মাথার ব্যথা। শুধু ব্যথা, ব্যথা শব্দটা ব্যবহৃত হয় মুতলাক হিসেবে, কিন্তু মাথার ব্যথার জন্য আলামুন ব্যবহার হয়। আর আমার আল্লাহ বলেন আযাবুন আলীমুন। ব্যথাটা কোন জায়গার? মাথার। কারণ সমস্ত ব্যথার মূল হেডকোয়ার্টার হলো মাথা। সমস্ত ব্যথার মূল হেডকোয়ার্টার কোথায়? মাথা। আপনার পা ভেঙে গেলে পানি ঢালে কই? বলেন। আপনার প্রচন্ড ভাবে ধাক্কা লাগলে তেল দেয় কই? মাথায়। আপনার যখন ছেলে কথা শুনে না তখন আপনি চুল ধরে টানেন কেন? হাত ধরে টানেন না কেন? পেট ধরে টানেন না কেন? চুল ধরে টানেন কেন? তার মানে আপনার ব্যথাটা হিট করছে কোথায়? সমস্ত ব্যথার হিট মূল জায়গা হলো মাথা। এজন্য আমার আল্লাহ বলেন লাহুম আযাবুন আলীমুন। যারা মেমোরি কার্ড আপলোড দেওয়ার মাধ্যমে অশ্লীল চিত্র অন্যের কাছে পৌঁছান, ইউহিব্বুনা আন তাশিআ আল ফাহিশা, সে অশ্লীলতাকে মুসলমানদের, ইমানদারদের সমাজে প্রতিষ্ঠিত করতে চায়। যারা প্রাতিষ্ঠানিকভাবে মুসলিম সমাজে অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, যারা 31st নাইটের মাধ্যমে, পহেলা বৈশাখের মাধ্যমে, নববর্ষের মাধ্যমে, 14ই ফেব্রুয়ারির মাধ্যমে অথবা অন্য কোন আয়োজনের মাধ্যমে মুসলিম সমাজে অশ্লীলতা ছড়াতে চায়, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর কষ্টদায়ক আযাব ফিদ দুনিয়া ওয়াল আখিরা। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও। দুনিয়াতে হয়তো আপনি ভোগ করছেন না, বা ভোগ করলেও আপনি উপলব্ধি করছেন না। আল্লাহর কসম, আমার আল্লাহ যা বলেন তার মধ্যে কোনো সন্দেহ নাই। আপনি ভোগ না করলে আপনার সন্তানরা হলেও ভোগ করবে, ছাড় পাবে না। এই অশ্লীলতা, আল্লাহ হেফাজত করো, এই অশ্লীলতা এটা একটা ঋণ। ঋণ, ঋণ বুঝেন? ঋণ। মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব কিতাবে লিখছেন, অশ্লীলতা হবে একটা ঋণ। আপনি যদি অন্যের উপরে হস্তক্ষেপ করেন, এই ঋণ আপনি পরিশোধ করার আগে মরবেন না। যদি মরে যান তো আপনার ঋণ আপনার ফলাফল শোধ করবে। এই ঋণ আপনি শোধ করা ছাড়া মরবেন না। যদি মরে যান তো আপনার সন্তানরা শোধ করবে। এটা একটা ঋণ। যে কেউ অন্যায়ভাবে কারো উপরে বদ আখলাকি প্রদর্শন করে, সে অথবা তার সন্তানরা এটা ঋণ শোধ করে। তার মানে তার জেনারেশনের মধ্যে এই অশ্লীলতা ছড়িয়ে গেল একজন ব্যক্তির ক্ষেত্রে। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ভাইও, অশ্লীল জিন্দেগি কখনোই বরকতময় হয় না। মুসলমানের জীবন বরকতময় হতে হবে, মুসলমানের জিন্দেগি বরকতের হতে হবে। মুসলমান আল্লাহর রহমত ছাড়া চলতে পারে না। আল্লাহর রহমত আমাদের শক্তি। রহমতের পাশাপাশি রহমত নয়, গজব নয়। এই পর্যন্ত যদি আমরা চলতে পারি তবুও বেঁচে গেলাম। কিন্তু দুঃখজনক হলো আমাদের জীবন এখন রহমতের গণ্ডি অতিক্রম করে
লানতের গণ্ডিতে চলে গেছে। আমরা মুসলমানরা চলবো কি নিয়ে? রহমত। বলেন কি নিয়ে? রহমত। সাহাবায়ে কেরাম এত বেশি পরিমাণে অর্জন করলেন কিভাবে? বুজুর্গানে দিন এত বেশি অর্জন করলেন কিভাবে? একমাত্র আল্লাহর রহমতের মাধ্যমে। মুসলমান আল্লাহর রহমত ছাড়া মুসলমান বাঁচতে পারে না। এখন আমরা রহমত ছাড়া, রহমত নাই, গজব নাই, এমন পর্যন্ত যদি এসে যাই তবুও নিউট্রাল থেকে বেঁচে যেতে পারি, কিন্তু আমরা রহমতের গণ্ডি ছাইরা লানতের গণ্ডিতে চলে আসছি, নিচে গেছি গা। এজন্যই তো আমাদের এই পরিস্থিতি। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা অশ্লীলতা ছড়িয়ে যাক এই বিষয়টা কামনা করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে এবং আখিরাতে তাদের জন্য রয়েছে কঠিন আযাব। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। দেখেন আরেক আয়াতের মধ্যে আসছে, আপনারা যে ডেক্সেট বাজান, গান বাজান, আপনারা যে তালে তালে নাচেন, সূরা লুকমান, সূরা লুকমান আয়াত নাম্বার 6, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, যারা ক্রয় করে, ওয়া মিনান নাসি মানুষের মধ্যে, মান ইয়াশতারি যারা ক্রয় করে, লাহুল হাদিসি গান বাজনা এবং এই সমস্ত গুনাহের যন্ত্র। কেন? লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি, মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে বিমুখ করে রাখার জন্য, বিগাইরি ইলমিন, কোন ইলম ছাড়াই, জানা ছাড়াই, ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, এবং এই সব জিনিসগুলোকে তারা তামাশার পাত্র বানায়। উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব, ভয়ঙ্কর আযাব, লাঞ্ছনাকর আযাব। মুহিন মানে লাঞ্ছনা, ওয়ালাহুম আযাবুন মুহিনুন মানে তার জন্য লাঞ্ছনাকর আযাব। এবার আপনি বলেন, সূরা নূরের 19 নম্বর আয়াতে বলে লাহুম আযাবুন আলীমুন, সূরা লুকমানের 6 নম্বর আয়াত বলে লাহুম আযাবুন মুহিনুন। মুহিন মানে লাঞ্ছনাকর, আর আলীমুন মানে বেদনাদায়ক। এবার কোন ব্যক্তির যদি এই রাস্তার মধ্যে ফলাইয়া কেউ পিটায়, লাঞ্ছনা হচ্ছে কিনা? ব্যথা হচ্ছে কিনা? তাহলে একজন ব্যক্তির উপরে ব্যথাতুর এবং লাঞ্ছনাকর আযাব যখন একত্রে সমবেত হয়, তখন ওই লোকের পরিণতি কি হয়? হিসাব মিলান। সূরা লুকমানের 6 নম্বর আয়াত বলে তাদের জন্য লাঞ্ছনাকর আযাব। আরে যাত্রাবাড়ির চৌরাস্তার মধ্যে পিটাইয়া ঝুলিয়ে ফেলছে, এর চেয়ে কষ্টের আর লাঞ্ছনার আযাব কি হতে পারে? আরে একজন মেয়ের মাথার উপরে দাঁড়িয়ে চেন খুইলা একেবারে পেশাব করে দিছে, এর চেয়ে কষ্টের আর লাঞ্ছনাকর আযাব আর কি হতে পারে? যাদের মাধ্যমে জগতে অশ্লীলতা ছড়ায় তাদের লাঞ্ছনা অপেক্ষা করছে, তাদের কষ্ট অপেক্ষা করছে, মনে রাখবেন, এটা কোরআনের আয়াত। যাদের মাধ্যমে আপনি বহুত আগ্রহের সাথে মানুষের সামনে মোবাইল ফোন দেখাইয়া বলেন মোবাইল কে দিয়েছে, মোবাইল কে দিয়েছে, আমি তো বলি তুমি অশ্লীলতার যন্ত্র নিয়েছ, এজন্যই তোমাদের মাথার উপরে পাবলিক পেশাব করেছে। তুমি মোবাইল দাও নাই তো, তুমি তো সূরা নূরের 19 নম্বর আয়াতের অশ্লীলতা ছড়িয়ে যাওয়ার যন্ত্র দিয়েছ, যন্ত্র দিয়েছ। তুমি ইন্টারনেটকে সহজ করেছ। আমেরিকায় 1 মাসের ইন্টারনেট ব্যবহার করছি আমি $39। $39 মানে 4,500 টাকা। বাংলাদেশে 1 মাসের ইন্টারনেট ব্যবহার করে আমরা মাত্র 550 টাকায়। ওরে ভাই, কি সহজ করে দিয়েছেন আমাদেরকে, কি সহজ করে দিয়েছেন না আপনারা। আবার সমস্ত অশ্লীল সাইট গুলো ইচ্ছায় অনিচ্ছায় সামনে করে দিচ্ছেন। আমি মক্কা দেখতে চাইলে আমারে আপনি ইন্ডিয়ান দেখান, অশ্লীলতা আপনি ছড়াই দিলেন। আমি মক্কা দেখতে চাইলে আপনি আমারে আমেরিকা দেখান, তা আপনি তো অশ্লীলতা ছড়াই দিলেন। আপনাকে মাথার উপরে পাবলিক পেশাব করবো না, করবো কি? কারণ আয়াত দুটোটা মিলে দেখি লাঞ্ছনা এবং কষ্টদায়ক আযাব আপনাদের জন্য অপেক্ষা করছে। এই দুনিয়া এলাকায় যতগুলো কম্পিউটার ম্যান আছেন, এই দুনিয়া এলাকায় যতগুলো কম্পিউটার ম্যান আছেন, যাত্রাবাড়ির আশপাশে যত, আমার আশপাশে চৌহদ্দির মধ্যে যতগুলো কম্পিউটার ম্যান আছেন, এখন তো কি বলে গুগল সহজ করে দিয়েছে, ইউটিউব বা অন্যান্য সাইট গুলো সহজ করে দিয়েছে। একটা সময় এমন ছিল মেমোরি কার্ড নিয়ে দোকানদারের তো ভাই এখানে কিছু দিয়ে দিয়েন, কি কিছু দিতে কইছে, যে দিতে কইছে হ্যাঁ, আর যারা দিতে কইছে দুজনে বুঝে, আমরা কিছু বুঝি না, কিছু দিয়ে দিয়েন, কি মানে অশ্লীলতা দিয়ে দিয়েন, নাটক দিয়ে দিয়েন, আমার কিছু বিশ্রী কিছু চিত্র এবং বিশ্রী কিছু ভিডিও দিয়ে দিয়েন, আর সে দিয়ে দিচ্ছে একাত্রে, কপি করে কাট করে আপলোড দিয়ে দিল। আফসোস,
যারাই চাইলেন এই অশ্লীলতা মুসলমানের মধ্যে ছড়িয়ে পড়ুক, তারাই অপেক্ষা করেন সূরা নূরের 19 নম্বর, সূরা লুকমানের 6 নম্বর আয়াত অবলম্বনে আমি বলছি যে আল্লাহর কসম, আপনার জন্য ভয়ঙ্কর অপমানকর শাস্তি অপেক্ষা করছে। আর অপমানকর শাস্তির মধ্যে তার সামনে একটু সামনে আয়াতে দেখেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খুব খেয়াল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কোন রশিদে তোমরা ধইরো না, লা তাত্তাখিযু খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কোন পথ তোমরা অবলম্বন কইরো না, লা তাত্তাখিযু খুতুওয়াতিশ শাইতান, শয়তানের কোন ফাঁদে তোমরা পা দিও না, শয়তানের কোন ফাঁদে পা দিও না। ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যদি কেউ শয়তানের ফাঁদে পা দেয়, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই, সে শয়তান তাকে অশ্লীল কাজের নির্দেশ দিবে। ফাইন্নাহু ইয়া'মুরু, শয়তান তারে মনস্তাত্ত্বিকভাবে মনের মধ্যে নির্দেশনা চাপিয়ে দিবে। ইয়া'মুরু মানে কথা বুঝেন না যে শয়তান মানুষের বেশে আমারে আইসা কইব তুই এটা ল, তুই এটা খা, তুই অশ্লীল এই কাজটার মধ্যে জড়ায় যা, না, এরকম না। ওই যে সূরা নিসা এর মধ্যে বলছে না, ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, এই আমুরান্না মানে মনস্তাত্ত্বিকভাবে তার মনের মধ্যে এমন একটা নির্দেশনা চাপিয়ে দিবে, শয়তান বুঝিয়ে শুনিয়ে অঙ্ক করে এরপরে তাকে ওটা করতে বাধ্য করবে। সে কি বলতেছে, ফাইন্নাহু, আল্লাহ কি বলেন, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, সে অশ্লীলতা এবং গর্হিত অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচারে তোমাকে নির্দেশনা দিবে, মনের মধ্যে চাপিয়ে দিবে। আর তুমি শয়তানের অনুসরণ করলেই অবশ্যই বিপদে পড়ে যাবে। আচ্ছা আপনারা বলেন, 31st নাইট শয়তানের একটা ফাঁদ নয়, শয়তানের একটা রশি নয়? তাহলে আল্লাহ কি বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ফাঁদে পা দিও না, শয়তানের রশিকে ধইরো না, শয়তানের পথ অবলম্বন কইরো না। আল্লাহ যে নির্দেশনা দিলেন, যদি করো, ওয়ামাইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, যদি কেউ 31st নাইট পালন করো, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা, শয়তান তোমার নাইট ক্লাবে যেতে করবে। কথা কি বুঝতেছেন না আপনারা? শয়তানের পথ অবলম্বন করে 31st নাইটে খালি উকি দিতেও যদি তুমি যাও, তো কবে যে উকি যখন দিছস, লাল নীল লাইটটা দেখতে তো সুন্দর লাগে, আরেকটু আগায় যা, শয়তানের পিছন দিয়ে কবে আরেকটু আগায় যা, তো আপনি আরেকটু সামনে যাবেন, এরপরে শয়তান কবে আরেকটু যা, তো আপনি আরেকটু যাবেন, এরপরে কবে একটু রং মেরে দে, তো একটু রংটাও মারবেন, এরপরে কবে কতক্ষণ নাচ, এবার আপনি নাচাও শুরু করলেন, এরপরে ইয়া'মুরু বিল ফাহশা, এবার কবি অন্যান্য দিকে জড়ায় যান। দেখেন পর্যায়ক্রমে, বাই দ্য বাই, মানে সময়ের ব্যবধানে ধীরে ধীরে আপনাকে অন্যায়ের দিকে শয়তান এগিয়ে নিয়ে যাবে। ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। এ মুসলমান, এবার দেখেন আল্লাহ কি বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি তোমাদের উপরে আল্লাহর ফজল না হতো, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি তোমাদের উপরে আল্লাহর ফজল আর রহমত না হতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, কশিন কালেও তোমরা পরিচ্ছন্ন জীবন পেতে না। পরিচ্ছন্ন জীবন আমি আমার দ্বারা অর্জন করেছি, বলেন পরিচ্ছন্ন জীবন আমি আমার দ্বারা অর্জন করেছি, আমি আমার শক্তিতে অর্জন করেছি, আমি আমার যোগ্যতায় অর্জন করেছি। কার রহমতে, কার দয়ায়, কার ফজলে? আল্লাহর ফজলে আমি পরিচ্ছন্ন জীবন পেয়েছি। যা কদ্দুর আপনারা আমাকে পরিচ্ছন্ন মনে করেন তা আমার আল্লাহর দয়া, যা কদ্দুর আপনারা আমাকে পরিষ্কার মনে করেন সেটা আল্লাহর দয়া। আল্লাহর কসম, পৃথিবীর কোন মানুষ নিজের ব্যক্তিগত যোগ্যতা, ব্যক্তিগত ক্ষমতা, ব্যক্তিগত শক্তি দিয়ে কখনোই পরিচ্ছন্ন জীবন অর্জন করতে পারে না। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহর দয়া আর রহমত তোমাদের সাথে না থাকতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের সঙ্গী হতো না, কখনোই তোমরা পরিচ্ছন্ন জীবন পেতে না। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকেই পরিচ্ছন্ন জীবন দান করেন। ভাই, আমি আপনাদের ইমাম খতিব, আমি আপনাদের সামনে কথা বলার দায়িত্ব পেয়েছি। আমি কিভাবে বললে বুঝবেন আপনারা? আল্লাহর দোহাই লাগে, হাত জোর করছি। আয়াত বলছে আপনার জন্য অপরিচ্ছন্ন জীবন অপেক্ষা করছে, আয়াত বলছে আপনার জন্য ভয়ঙ্কর কষ্টদায়ক আযাব অপেক্ষা করছে, আয়াত বলছে আপনার জন্য এক লাঞ্ছনাকর আযাব অপেক্ষা করছে, আয়াত বলছে আপনার কিয়ামত পর্যন্ত পুরো পরিচ্ছন্নতা বিলীন হয়ে যাচ্ছে যদি আপনি আগামী 3 দিন পরের 31st নাইটে যুক্ত হন।
আয়াত বলছে। আমি হাত জোর করে আপনার দুটো পায়ে ধরে বলি, আল্লাহর রাস্তায় গুনাহে জড়াবো না, এই অন্যায়তে যুক্ত হব না। এটা আমার না, এটা আমাদের না, এটা মুসলমানের না, এটা ইহুদিরা আবিষ্কার করেছে, এটা খ্রিস্টানরা করেছে। এটা অশ্লীলতা মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়ার সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করছে। কেন আপনি তাদের ফাঁদে পা দিবেন? কেন মুসলমানের ফাঁদে পা দিবেন? কেন শয়তানের রশিতে আপনি হস্তক্ষেপ করবেন? কেন ধরবেন? ছেড়ে দেন। অনুরোধ করছি, কেউ আমাদের এই দুনিয়া অঞ্চলে আমার মসজিদের চৌহদ্দিতে অন্তত এই 31st নাইট উপলক্ষ করে একটা বাজি ফুটবে না, একটা মাইকের আওয়াজ হবে না, একটা ডেস্কে চলবে না, একটা ছেলে নাচবে না, একটা ছেলে মেয়ে একত্র হবে না, ইনশাআল্লাহ হবে না। আমরা এটাকে কঠিন হাতে দমন করবো ইনশাআল্লাহ। সকল দায়িত্বশীলের কাছে আমার অনুরোধ, সকল বাবার কাছে আমার অনুরোধ, সকল বড় ভাইয়ের কাছে আমার অনুরোধ, সকল মামার কাছে আমার অনুরোধ, সকল চাচার কাছে আমার অনুরোধ, আপনার ভাতিজা, আপনার ভাগিনা, আপনার ছেলে, আপনার নাতি, আপনার অধীনস্থ কর্মকর্তা কর্মচারী, আপনি হস্তক্ষেপ করুন, ধরুন তাকে। বাবা, তোর জন্য আযাব অপেক্ষা করছে। কোরআন বলেছে, আয়াত বলেছে, আল্লাহ বলেছেন, বাবা যাইস না ওদিকে, ওটা আমার রাস্তা না, ওটা আমার কাজ না। আমি চাই অন্তত আমার মসজিদের এরিয়াতে 31st নাইটে একটা মানুষও এই কেন্দ্র করে গুনাহে যুক্ত হবে না ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ, দমন করতে পারবো ইনশাআল্লাহ। 10 জন যুবক চাই, 10 জন যুবক যারা এই দায়িত্ব পালন করবেন, তাদের প্রয়োজনে পায়ে ধরে ফেলবেন। ভাই চালাইস না, ভাই চালাইস না, ভাই ধরিস না, ভাই এটা দিয়ে টাকাটা খরচ করিস না, এই জীবনটা নষ্ট করিস না। ভাই 10 জন যুবক একাত্র হন, তাদেরকে ধরে যেখানেই হতে যাবে সেখানেই একটু জয়া সালাম দিয়ে আদর করে প্রয়োজনে ধরে ফেলবে তাদেরকে জড়ায়। ভাই আমি তোর বন্ধু, ভাই আমি তোর দরদি, ভাই আমি তোর মানা করছি, আল্লাহর দোহাই লাগে, কোরআনের আযাব, কোরআনের ঘোষণা তোদের জন্য আযাব অপেক্ষা করছে। ভাইও দরদ নিয়ে বলছি, আল্লাহর রাস্তায় আমরা করবো না এই কাজটা ইনশাআল্লাহ। ভাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।